সকলকে আমার আনন্দিত জয়গুরু। পূজনীয় বিঙ্কি দাদা ৩৪১তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে যে আলোচনাটি করেছেন, সে আলোচনাটি আজ আপনাদের সামনে ইষ্টপ্রসঙ্গ করব। চলুন শুরু করা যাক। আমরা বলি ঠাকুরের দয়ায় সব হয়। দয়া মানে আমার জীবনে তাকে আমি কেমনভাবে রক্ষা করে চলি তাই। তারই আদর্শ, তারই নীতিভীতি, তারই ইচ্ছা অনিচ্ছা, এইগুলো সব নিয়েই তিনি। সেগুলো আমার জীবনে কতটা জীবন্ত হয়ে আছে, ফুটন্ত হয়ে আছে, তার উপরই দয়াটা নির্ভর করে। কেন্দ্র মন্দিরের পরিচালনা নিয়ে আচার্যদেবের যা যা ইচ্ছা, আপনারা সবাই সেই মতো সক্রিয় হয়েছেন। কিন্তু পরিচালন কমিটি যাদের নিয়ে যেমনভাবেই গঠন করেন না কেন, নিজেদের মধ্যে যেন পারস্পরিক স্বচ্ছতা থাকে। মানুষ তৈরি করাই আমাদের কাজ। এতদিন ধরে আমাদের মন্দিরগুলো বেশিরভাগ সময়ই পাঞ্জাধারী কর্মীরাই পরিচালনা করে এসেছেন। এখন সময় এসেছে আমরা মন্দিরের দায়-দায়িত্ব উপযুক্ত ঠাকুরের মানুষ যারা যথাযথভাবে মন্দির পরিচালনা করতে পারবেন, তাদের হাতেই তুলে দেব। যেখানে উপযুক্ত মানুষ তৈরি হয়নি, সেখানে কমিটি তৈরি করার প্রয়োজন নেই। মন্দির পরিচালনার ব্যয় নির্বাহের জন্য আচার্যদেবের অনুমতিক্রমে ব্যাংকে একটি যুগ্ম খাতা খুলতে হবে। প্রতিটি মন্দির পরিচালনা কমিটি নিজেরা মিটিং রিজলিউশন করে। সেই রিজলিউশন ব্যাংকে জমা দিয়ে এই যুগ্ম খাতা খুলবেন। এই যুগ্ম খাতায়ের নমিনি থাকবে সৎসঙ্গ। কোথাও যেন আমাদের আচরণ আচার্যদেবের ঈপ্সিত অভিপ্রেত আঙ্গিকের বহির্ভূত না হয়। বৃহৎভাবে ভাবেন এবং বোঝেন যে তিনি কেন, কী উদ্দেশ্যে, কী ইচ্ছা প্রকাশ করেন এবং তার মধ্য দিয়ে আমাদের কিভাবে এক সূত্র সঙ্গত করে তুলতে চান। এই অনুধাবনের মধ্যেই কিন্তু আমাদের সার্বিক মঙ্গল নিহিত। ক্ষুদ্র চিন্তা মনে একদমই ঠাঁই দেবেন না। তিনি আমাদের ডোবা থেকে তুলে এনে মহাসমুদ্রে ফেলতে চাইছেন। তাকে সেই সুযোগটা তো আমাদেরই দিতে হবে। আরেকটা ছোট্ট কথা। এক দাদা বললেন, সৎসঙ্গে অনেক সময় এমন হয় যে একজন ঋত্বিক দেবতা পরিচালনা করছেন। খানিক পরে আরেকজন ঋত্বিক দেবতা এসে তিনিই পরিচালনা করতে শুরু করে দিলেন। আমি বলতে চাই এটা ভালোবাসার অভাব, এটা হৃদ্যতার অভাব। আমাদের সৎসঙ্গ অনুষ্ঠান পরিচালনা করার প্রয়োজনই তো নেই। আমরা চুপ করে বসেই থাকতে পারি। যদি নিয়মের বাহিরে কিছু হয়, তখন না হয় বলবো। সৎসঙ্গ অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা থেকে জয়ধ্বনি পর্যন্ত সবটা ১.৫ ঘন্টার মধ্যেই শেষ করবেন। আর যদি সৎসঙ্গ করতে করতে খুব আনন্দ হয়, তাহলে ২ ঘন্টা করা যেতে পারে। কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন ১.৫ ঘন্টার মধ্যেই শেষ করার। যদি বেশি গায়ক বা বক্তা থাকেন, সেক্ষেত্রে প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবার পর সঙ্গীতাঞ্জলি বা সাধারণ সভা করা যেতে পারে। কারণ সৎসঙ্গ অনুষ্ঠান শুরু হচ্ছে প্রার্থনার মাধ্যমে আর শেষ হচ্ছে ধ্বনি দিয়ে। আমি যদি প্রার্থনার সময়ে এসে বসি, তাহলে আমি ধ্বনির আগে বেরোতে পারছি না। এই যে এখন আপনারা কনফারেন্সে এসে বসে আছেন, প্রায় ৩ ঘন্টা হতে চলছে। আপনারা কিন্তু উঠে যেতে চাইছেন, কিন্তু পারছেন না। কারো পায়ে ব্যথা হতে পারে, কারো ডায়াবেটিস থাকতে পারে, বাথরুম পেতে পারে। এটাও আমাদের বুঝতে হবে। দেওঘরে সেপ্টেম্বরে ১ আর ৩ তারিখ সৎসঙ্গ হয়। সবথেকে বড় সৎসঙ্গ। আমরাও কিন্তু ১.৫ ঘন্টার মধ্যেই শেষ করি। তাই আপনারাও এটা করার চেষ্টা করবেন। দেওঘরে যা হয় সেটারই অনুসরণ করবেন। আমরা ঠাকুরের ভারপ্রাপ্ত, চাপরাশপ্রাপ্ত কর্মী। আমরা সেবক। আমাদের চলার উপরে সমগ্র জগতের ভালো মন্দ নির্ভরশীল।
ঠাকুর আমাদের হাত ধরেই তার ভাব, তার আদর্শ, তার ইচ্ছাকে সমগ্র পৃথিবীতে সমস্ত মানুষের অন্তরে পৌঁছে দিতে চাইছেন। নিজেদের ক্ষুদ্র স্বার্থে আটকে রয়ে যাওয়া কি আমাদের শোভা পায়? সহকর্মীদের মধ্যে পারস্পরিক বাদ বিবাদ কি ঠাকুরের মানুষের শোভা পায়? আমি তো মনে করি সেই প্রকৃত কর্মী যে অন্য কর্মীর কাজের খাকতিগুলোকে নিঃশব্দে পরিপূরণ করে তোলে খাদ্য সহমর্মিতায়। আমাদের আরেকটা চরিত্রের দুর্বলতা হলো আমরা পিছনে কথা বলি কিন্তু মোকাবেলায় মেলাতে অগ্রসর হই না। হয়তো মিটিংয়ে কোনো কথা উঠল যা আপত্তিকর, সেখানে কোনো উত্তর দিলাম না, সবার হাতে হাঁ বললাম, অথচ পরে বাইরে গিয়ে বলি এটা ঠিক হলো না, কেউ কেন এটার প্রতিবাদ করলো না ইত্যাদি। এইগুলো ব্যক্তিত্বের দুর্বলতা ছাড়া কিছুই নয়। এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে ভাববেন। ঠাকুর বললেন ইষ্টস্বার্থ পরায়ণতায় জেদি যারা তাদের ব্যক্তিত্ব অটুট থাকে। আমাদের ব্যক্তিত্ব অটুট নয় যদি, তার মানে আমাদের জীবনে ইষ্টার্থ মুখ্য হয়ে ওঠেনি এখনো। তিনি নিরন্তর আমাদের ডাকছেন, একটু সাড়া দেন তাকে। তা না হলে তো নিজেরই বিপদ, নিজের সন্তান সন্ততি, আগামী প্রজন্ম, পরিবেশ, রাষ্ট্র, সমগ্র দুনিয়ারই বিপদ। চারিদিকে তাকিয়ে একবার ভাবেন তো, সব জায়গায় শুধু ধস্তাধস্তি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ। আমরা শুধু ঠাকুরের সাথে যুক্ত হয়ে বলে কত শান্তিতে আছি। সবকিছুর মধ্যেই একটা অপার শান্তির জায়গা, এই বিশ্বাসটা যে আমার সঙ্গে আমার ঠাকুর আছেন। আমার কিসের ভয়? আমরা যেমন ঠাকুরকে নিয়ে নিশ্চিন্ত, ঠাকুরকেও তো তেমনি নিশ্চিন্ত হতে ইচ্ছে করে যে আমার ছেলেগুলো আমার কথা সব জায়গায় বলবে। আমি যেমন চাই তেমন চলাই নিজে চলে সমগ্র দুনিয়ায় সব মানুষকে তারা সেই ছন্দে চলৎশীল করে তুলবে। আমাকে প্রত্যেকের অন্তরের সম্পদ করে তুলবে। ঠাকুরের সেই ইচ্ছাকে আমরা যুক্ত করব। আজকের সবাই এই হোক আমাদের অঙ্গীকার। জয়গুরু। সত্যি পরম পূজনীয় বিঙ্কি দাদা ৩৪১তম ঋত্বিক সম্মেলনে এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছিলেন। আজ আমরা চারিদিকে তাকালেই দেখতে পাচ্ছি কত যুদ্ধ, কত হানাহানি। শান্তি শুধু ওই একটি জায়গায়, শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। সত্যি পরম পূজনীয় দাদার প্রত্যেকটি কথায় প্রত্যেকের জীবনের সাথে সাদৃশ্য রয়েছে। পরমপিতার রাতুল চরণে এতটুকুই প্রার্থনা করি, আমরা শ্রী শ্রী ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবে তার বিধি মোতাবেক চলার চেষ্টা করি। উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। সকলকে আমার আনন্দিত জয়গুরু।